তুমি কি চাই? দরজা থেকে তাড়িয়ে দিতে চাও নাকি? এর থেকে বেশি ভদ্রতা তোমার সঙ্গে করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর তোমার যার সঙ্গে প্রয়োজন সে যে এই সময় বাড়িতে থাকে না সেটা তোমার খেয়াল রাখা উচিত। খেয়াল আমার ঠিকই আছে মালা, তবে আজ আমার দরকারটা অরিন্দমের সাথে নয়, তোমার সাথে। আমার মনে হয় দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা বলাটা ঠিক হবে না। আমার সঙ্গে দরকার আছে। সরি রাখি, তোমার বাজে কথা শুনে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। এক্ষুনি আমার বাচ্চাদের স্কুল থেকে আনতে যেতে হবে জানো। আমার স্বামী বাচ্চাদের ব্যাপারে ভীষণ পার্টিকুলার। পান থেকে চুন খসার উপায় নেই। তাই বুঝি? তোমার সঙ্গে অরিন্দমের যে রিলেশন সেটা আমি একটা দুর্ঘটনা বলে মনে করি। অ্যাক্সিডেন্ট যে কারোর জীবনে হতে পারে। সেই দুর্ঘটনার জন্য আমার বাড়িতে আমি যে একটা গুড অ্যাটমসফিয়ার মেনটেন করি সেটা আমি নষ্ট হতে দিতে পারি না। আমি এলে তোমার বাড়ির অ্যাটমসফিয়ার নষ্ট হয়? আশ্চর্য। যাকে ঘিরে তোমার এই ঘর তিনি কিন্তু নিজেই আমাকে ফোন করে এ বাড়িতে আসতে বলেন। হ্যাঁ, তিনি তোমার স্বামী হতে পারেন। হতে পারেন মানে? তিনি আমারই স্বামী, শুধু আমার স্বামী। আচ্ছা মালা, তুমি সেদিন যেন আমাকে কি বলছিলে? তার দেয়া সিঁদুর তুমি মাথায় পড়তে পারো, আমি নই। এ বাড়িতে তোমার অধিকার আছে, আমার নেই, তাই তো? বাবা, তোমার মেমরি তো খুব ভালো। এতদিন আগের কথা এখনো মনে রেখেছো। যেন রাখি, আমার ভীষণ অবাক লাগছে তোমায় দেখে। একটা মেয়ে কত নির্লজ্জ, কত বেহায়া হতে পারে, তুমি কিন্তু তার শ্রেষ্ঠ উদাহরণ। নির্লজ্জ আমি নই মালা, তুমি। তুমি এতটাই নির্লজ্জ যে মিথ্যে সিঁদুরের অহংকার নিয়ে তুমি এখানে পড়ে আছো। সিঁদুর কি মালা? সামান্য কটা টাকা দোকানে ফেললেই পাওয়া যায় সিঁদুর। কিন্তু সিঁদুরের মানে তখনই সত্যি হয়ে ওঠে যখন তা ভালোবাসার প্রতীক হয়। সরি মালা, অরিন্দম তোমাকে নয়, আমাকে ভালোবাসে। আর তাই সিঁথিতে সিঁদুর না পড়েও আমি অরিন্দমের ভালোবাসায় রঙিন হয়ে উঠেছি। স্বামী দুদিন ভুল পথে গিয়ে ভুল করছে বলেই আমার সমস্ত বিশ্বাস, ভালোবাসা এক মুহূর্তে ভেঙে যাবে, সেরকম মেয়ে আমি নই রাখি। আমার সংসারটা কোনো তাসের ঘর নয় যে তোমার একটা ভুঁইয়ে সেটা ভেঙে যাবে। এই অগ্নি পরীক্ষায় আমি পাশ করবই। সীতাকে অনেক চোখের জলের অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, কিন্তু সে উত্তীর্ণ হয়েছিল। আমিও উত্তীর্ণ হব। তারপর কি হয়েছিল মনে আছে তো? সীতার পাতাল প্রবেশ। সীতা সাবিত্রীর যুগ শেষ হয়ে গেছে মালা। এই সমস্ত কথাগুলোর এখন আর কোনো মানেই হয় না। রাখি, একটা মেয়ে হতে পারে, একজন প্রেমিকা, একটা স্ত্রী, একজন মা। যে কোনোদিন মাই হয়নি সে সীতার ব্যথা কি বুঝবে বলো তো? আর যার বিয়েই হয়নি সে কি বুঝবে স্বামীর থেকে দূরে থাকার কি কষ্ট? আমার স্বামীর পৌরুষ আর টাকাতে তুমি আটকেছো জানো তো? তোমাদের মতো মেয়েকে না আমার খুব ভালো রকম চেনা আছে। আমার স্বামী থেকে সুপুরুষ পয়সাওয়ালা যখন তোমার আরেকটা ছুটে যাবে না, তুমি তখন ফেউ ফেউ করে তার পেছনে ছুটে চলে যাবে। তখন আমি দেখব। সেদিনের খুব বেশি দেরি নেই, কারণ এই টান বেশি দিনের হতে পারে না। আমি সেদিন দেখবো যে অরিন্দম কি করে। তোমার কথাটা আমি পুরোপুরি উড়িয়ে দিতে পারছি না মালা। সত্যি তো, মা না হলে একজন মেয়ে
মেয়েই নয়, বিয়ে না করলে স্ত্রীর মর্যাদাও পাওয়া যায় না। হয়তো সব মেয়ের মনের মধ্যেই স্বামী, সংসার, সন্তান এই সমস্ত স্বপ্নগুলো থাকে। কিন্তু জানো মালা, এই সমস্ত সংসার বিয়ে ফিরে আমি একদম পাত্তা দিতাম না। তারপর হঠাৎ কেমন যেন সব বদলে গেল। সব যাকে যা বলতে আসা। আচ্ছা, তোমার আইনি অধিকার নিয়ে বড্ড গর্ব না? তুমি অরিন্দমের আইনত স্ত্রী বলে, তার বাচ্চার মা বলে। সন্তানের মা হওয়ার গর্ব সমস্ত মেয়ের মধ্যেই থাকে, সেটা তুমি বুঝবে না। আর সেই গর্বে আমিও গর্বিত। আমি অরিন্দমের সন্তানের মা হতে চলেছি। প্রথমে সন্তানের মা, তারপর হাত ধরে ধরে উঠে আসবে আইনের রাস্তা। আমার পথটা একটু উল্টো হলো না? হবে হয়তো, আমার তাতে কিছু এসে যায় না। তবে অধিকারে আজ আমিও তোমার সমান সমান, মিসেস মালা। এটুকুই বলতে আসা। সাহস মেয়েটার! ও তোকে এসে বলে অরিন্দম বাবুর সন্তানের মা হতে চলেছে। চোখের জল ফেলবি না মালা, শান্ত হ। মেয়েটাকে আমি দোষ দিই কি করে? অরিন্দম বাবুর বলিহারি, বাড়িতে ছেলে মেয়ে বউ ভরা সংসার, তার উপর আরেকটা প্রেম, আরেকটা অবৈধ সন্তান। তুই ভাব, আমারই বাড়িতে আমারই সামনে এসে মেয়েটা বলছে সে আমার স্বামীর সন্তানের মা হতে চলেছে। আমি নিতে পারিনি। নেওয়া যায় না, নেওয়া যায় না মালা। যখন সব থেকে মাথা গরম হওয়ার সময় না, তখন সব থেকে বেশি মাথা ঠান্ডা রাখতে হয়। কথাটা মনে রাখবি। আমি তোকে বলছি, তুই একটা কথা বলবি না, তুই কোনোভাবে কোনো ঝগড়া করবি না। যেটা বলছি সেটা ভালো করে শোন মালা। তুই একটা কথা অরিন্দম বাবুকে বলবি না, কোনো কথা ওকে বলবি না। অরিন্দম বাবু ভাববেন তুই বিস্তর ঝগড়া করতে যাবি, কৈফিয়ত চাইবি, চেঁচামেচি করবি, অশান্তি করবি, তাকে নানান প্রশ্ন করবি, কেন আমাকে বলনি, কেন তুমি এই কাজগুলো করেছো। তুই কিন্তু একটা প্রশ্ন তুই ওকে করবি না। আমি তোকে বলছি বলে তুই একদম উদাসীন হয়ে যা, একদম চুপ হয়ে যা। তুই দেখবি ও নিজেই অস্বস্তিতে ভুগছে। ও তখন ভাববে কেন তুই ওকে প্রশ্ন করছিস না। কোনো মানুষ যখন দোষ করে না মালা, সে তার ডবল চেঁচায়। তুই একটা প্রশ্ন করবি, তার 10টা যুক্তি খাড়া করে দেবে। মালা, তুই কোনোভাবে ওকে কোনো প্রশ্ন করবি না, কোনো কথা ওর সঙ্গে বলবি না। তো নীরব থাকাটাই ওর কাছে একটা মস্ত বড় থাপ্পড় হয়ে দাঁড়াবে। আর থাপ্পড়টা
জোরটা যে কি জোর তুই আজকে সেটা বুঝতে পারছিস না সুমালা। তুই পুরো ব্যাপারটাকে একটু সময় দে, তুই একটু সময় দে। সময় দিলেও আমি আর অরিন্দমকে মেনে নিতে পারবো? এত কিছুর পরে দেখ মালা, সময়ের ব্যবধানে অনেক কিছুই ঠিক হয়ে যেতে পারে, আবার অনেক কিছু ঠিক হয় না। কি হবে আমি জানি না, সময় সেটা বলবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি তুই ব্যবসা করবি, ব্যবসা, ব্যবসায় মন দে মালা। নিজেকে তৈরি কর, বড্ড ফালা হয়ে গেছিস। একটু বিশ্রাম নে মালা, মনটাকে একটু বিশ্রাম দে। এবার কাঁদলে না ঠাস করে এক থাপ্পড় মারবো। আমার বন্ধু কাঁদবে না। শান্ত, শান্ত। স্বপ্ন রজনী চলে যেও না, মধু যামিনী চলে যেও না, আছি আমি কি এক ঘোরে, দু চোখে মোর স্বপ্ন ঝরে, হাসুক না চাঁদ জোছনা। স্বপ্ন রজনী চলে যেও না, মধু যামিনী চলে যেও না, আছি আমি। বৌদি, বাবা, এই যে দেখি দেওর হলো দেবদাস। কি যে বলো। কি ভাবছিলি? না, কিছু না। অভি, আমার থেকে ভালো তোকে কেউ চেনে না। সোনালির কথা ভাবছিলি? না, বৌদি ঘুম আসছিল না, তাই জানলায় দাঁড়িয়ে আছি। আমি জানি তুই সোনালির কথাই ভাবছিলি। আমি ভাব বৌদি, আমি জানি আমি যেটা ভাবছি সেটা ভুল, সেটা ভুল। জানো বৌদি, সোনালির অনেকটা তোমার মতো অবস্থা। ও নিজে বিমানকে ভালোবেসে বিয়ে করেছে, আর ওর বড়ি ওকে মারে। ও সারা গায়ে দাগড়া দাগ। আমি শুধু সোনালির ইনোসেন্ট মুখটার দিকে তাকিয়ে ভাবি যে মেয়েরা কি এইভাবে মার খেয়ে যাবে আর আমরা সবাই চুপচাপ দেখবো। দয়া দেখাচ্ছিস অভি সোনালিকে? না বৌদি, না, আমি দয়া দেখাচ্ছি না। দেখলে না শরীরটা ঝুলে যায়। আমি জানি না, আমি হয়তো তোমাকে বোঝাতে পারছি না, কিন্তু তুমি বিশ্বাস করো, ওকে দেখলে আমার শুধু তোমার কথা মনে হয়। ওর মুখে আমি তোমাকে দেখতে পাই। দূর বোকা, তুই যদি খুব ভালো করে দেখিস অভি, তাহলে আমাদের মতো সব কটা মেয়ের মুখের চেহারাই একরকম। নরম নরম, ভিতু ভিতু চোখ, ঠোঁটের পাশে বা ঘাড়ের কাছে মারের দাগ, কপালে কাটা দাগ বা কিছুটা অংশ ফুলে আছে। কত নাম আছে তাদের,
সোনালি, বিপাশা, মালা, যারা প্রত্যেক মুহূর্তে চেষ্টা করছে আঁচল দিয়ে তাদের স্বামীর দোষ ঢাকার, চলতে চলতে একদিন ঠিক মুখ থুবড়ে পড়ে যাবে। বৌদি, সবাই একরকম ভাগ্য নিয়ে জন্মায় না, কেউ কেউ এরকমও ভাগ্য নিয়ে জন্মায় যারা অভিষেকের মতো বন্ধু পায়। যে মেয়েটার কথা সারা রাত অভিষেকের মতো ছেলেরা না ঘুমিয়ে জেগে থেকে ভাবে। বৌদি, তুমি একটু বেশি ভাবছো। এখনকার ঘটনাটা কিন্তু এরকম কিছু নয়। বুঝতেই পেরেছি, লতাকে ব্যাপারটা জানাতেই হচ্ছে, তাই না? বৌদি, বৌদি শোনো না, কি জানাবে তুমি? সেরকম কিছু হয়নি। তুমি মানে কিছু হয়নি মানে? কি? কেন কিছু হয়নি? এই আবার কি প্রশ্ন? পারবি মেয়েটাকে ঠিকঠাক শ্রদ্ধা দিয়ে ভালোবাসতে? মেয়েটা বিবাহিত, দুদিন পর মনে হবে না তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিস? বৌদি, বৌদির কথাগুলো খুব কড়া কিন্তু খুব সত্যি। কেন রাত জেগে সোনালির কথা ভাবছিস বল? কেন ভাবছিস ও অসহায় বলে, দুঃখী বলে ওকে সাহায্য করে হিরো হবি? আমি হিরো হতে চাইছি না বৌদি। বিয়ের জন্য এত করছিস কেন? সোনালিকে পটাবি বলে? বৌদি, একটা বাচ্চার ক্যান্সার হয়েছে, আমি একজন ডাক্তার। সেটা বাদ দাও, আমি একটা মানুষ তো রে বাবা, আমি তো যন্ত্র তো নই। শোন অভি, তোকে একটা কথা বলি, একটা দুঃখী বিবাহিত মেয়েকে না সুন্দর সুন্দর কথা বলে ভালোবাসার অভিনয় করে তাকে টোপে ফেলা খুব সহজ, জানিস তো? তাকে খুব ইজিলি এক্সপ্লয়েট করা যায়। বৌদি, আশ্চর্য, কি বলছো তুমি? তুমি তো দাদার সঙ্গে থাকতে থাকতে একদম দাদার মতো হয়ে গেছো। একটা সুন্দর কিছু দেখলেই মনে হয় সেটা নষ্ট করে দিই। তোমাকে এরকম আমি কোনোদিনও ভাবিনি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দেখো, ওই মেয়েটার সাথে আমার কি সম্পর্ক সেটা আমি নিজেই এখনো জানি না। হার্ডলি ওর সাথে আমার কথা হয়েছে। মেয়েটা খুব দুঃখে রয়েছে এবং সেটা খুব খুব কষ্ট করে চেপে রাখার চেষ্টা করে, ব্যাস এইটুকু আমি জানি ওর সম্পর্কে। সোনালি থেকে জানতে হবে তো ও কি চায়, ও আদৌ ডিভোর্স করতে চায় কিনা। বৌদি, বারে আমার অভি আগুনের উপর দিয়ে হাঁটতে চাইছে, আমি একটু বাজিয়ে দেখে নেবো না আমার দেওয়ার তৈরি কিনা। দেখলে? দেখলাম যে সব মালাকেই গুমড়ে গুমড়ে সারা জীবন কাঁদতে হয় না, বুঝলি তো? আমি চাই না ওই বাচ্চা মেয়েটা আমার মতো কষ্ট পাক। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বৌদি। আমি জানি তুই পারবি অভি, সোনালির সব কষ্ট ভুলিয়ে দিতে তুই পারবি।